কেবল একটি মাত্র মানুষ প্রবেশ করবে। তুমি আনবহে অবগুণ্ঠন ছায়া ঘুচায় দিয়ে, অবগুণ্ঠন ছায়া ঘুচায় দিয়ে। এ কি হলো আমার জীবনে? মস্ত এ বাংলাদেশে সম্ভবত আমিই একমাত্র পুরুষ যাকে কন্যার বাবা নিজেই বিবাহর আসর থেকে উঠিয়ে দিয়েছেন। আমি এত বড় একজন সৎপাত্র, আমার কপালে এই কলঙ্কের দাগ। এত মানুষের সামনে আমাকে আনুষ্ঠানিকভাবে কলঙ্কিত করা হলো। এই অপমান আমি কি করে ভুলি? এদিকে সমস্ত মন যে সে অপরিচিতার পানে ছুটে চলেছে। বিনুদার কথায় বুঝেছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু একবার তাকে চোখে দেখার সুযোগ হলো না। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, কিন্তু মুখখানি বড় স্পষ্ট। নিশ্চয়ই সে আমার কথা ভাবে। কল্যাণী, তোকে দেখি ইদানিং খাস না, চুল বাঁধতে ভুলে যাস। তুই দিনে দিনে এমন কেন হয়ে যাচ্ছিস মা? মারে, তুই বললে আমি সে বাড়িতে গিয়ে অনুপমকে আবারও অনুরোধ করব। কার কণ্ঠ শুনলাম? এত মধুর কণ্ঠ, মনে হয় যেন গান শুনলাম। কাল থেকে যেভাবে ফার্স্ট ক্লাসে করেছি, মানে এই গাড়িতে আমরা ফার্স্ট ক্লাস আমরা পাবো কিনা ছাড়া আর কোনো ট্রেন নেই। যে করি হোক কোনো না কোনো কামরায় জায়গা করে নিতে পারছো। ট্রেন আসছে, আমি দেখি জায়গা ম্যানেজ করে দিই। দাঁড়াও, আপনারা আমাদের গাড়িতে আসুন না, গাড়িতে জায়গা আছে। এইসব একটা জায়গা পেয়েছি। এসব দেখছি জায়গা আছে। এই ব্যাগগুলো তুলে দাও। তো সেই জন্য কার কথা বলছিস? জায়গা আছে মা, এসব এসব এসব। আপনারা যে ব্যাগপত্র রেখে উঠে এলেন, ব্যাগগুলো তো আনাতে পেরেছি, কিন্তু ক্যামেরাটা যে স্টেশনে রয়ে গেল। এই অনুপম, অনুপম, তোকে নিয়ে আর পারি না বাবা। তুই ক্যামেরাটা স্টেশনে ফেলে এলি। ও নিয়ে ভেবো না,
আরেকটা কিনে নেব। হুম